আজকের টপিক এসএলএসটি বা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার বা মাদ্রাসা সার্ভিস কমিশন এমএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার এবং আইআইটি জ্যাম গেট নেট সমস্ত এক্সামের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। আমি আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমি টোটাল 11টা কোশ্চেন নিয়েছি, সেটা আজকে এটা সলভ করে এই ভিডিওটা কমপ্লিট করব। নেক্সট টপিক আবার পরের দিন এর পরের থেকে শুরু হবে। তো এই কোশ্চেনটা কি আছে দেখি। এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা কোশ্চেন। এই ধরনের কোশ্চেন সাধারণত আসে। কি আছে, বলছি দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা dx প্লাস সামথিং dy ইকুয়াল টু 0। তাহলে এই এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এই ফর্মে আছে ইকুয়েশনটা। এটা এক্সাক্ট হতে গেলে কি হতে হয়, আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ এম কে উইথ রেসপেক্ট টু ওয়াই ইকুয়াল টু এন কে পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। এবার যখন ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি এক্সটাকে আমরা ফিক্সড বা কনস্ট্যান্ট ধরে নিই, ঠিক আছে। আবার যখন এক্স এর রেসপেক্টে করি তখন আমাদের ওয়াইটাকে কনস্ট্যান্ট করি। তাহলে এখানে এই ইকুয়েশনটার সঙ্গে আমরা যদি এই ইকুয়েশনটার সঙ্গে এই ইকুয়েশনটা কম্পেয়ার করি তাহলে এম এর ভ্যালু কোনটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, আর এন হচ্ছে এটা। তাহলে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এই ফরম্যাটে আছে। তাহলে এম আর এন আমি এখানে লিখে নিয়েছি। এখন আমরা পার্সিয়াল ডেরিভেটিভ করবো এম কে উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে ডেল এম ডেল ওয়াই কত হচ্ছে, ওয়াই রেসপেক্ট করে তাহলে এক্সটা ফিক্স, তাহলে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2, এখানে আলফা আছে কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার ওয়াই। সিমিলারলি ডেল এন ডেল এক্স করবো, তাহলে কী পাবো, এটা তো 0 হয়ে যাবে। তাহলে এক্স এর রেসপেক্ট করতে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আচ্ছা এখানে একটা ওয়াই হবে, এক্স টু ওয়াই আছে, তাহলে এটা আসছে 3x স্কোয়ার ওয়াই। এবার এক্সাক্ট হওয়ার জন্য কি আমাদের এটা ফুলফিল করতে হবে, দ্য গিভেন ডিফারেন্সিয়াল এক্সাক্ট ইফ দিস কন্ডিশন স্যাটিসফাই। তাহলে আমরা এইটা ইকুয়াল টু এটা যদি লিখি তাহলে ডেল এম ডেল ওয়াই এর ভ্যালুটা এখানে বসাবো, ডেল এম ডেল ভ্যালুটা ইকুয়াল করবো। তাহলে 3x স্কোয়ার ওয়াই প্লাস 2 আলফা এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ারটা। আর এখানে বোথ সাইড যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই এর কোফিসিয়েন্ট কত 3, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই এর কোফিসিয়েন্ট হচ্ছে 2 আলফা। তাহলে ইকুয়াল হওয়ার জন্য তাহলে 2 আলফা সমান 3 হবে। দিস ইমপ্লাইজ আলফা ইকুয়াল টু 3/2। এটা আমাদের আনসার। তাহলে কোন অপশনটা হচ্ছে অপশন বি, ঠিক আছে। নেক্সট বলছে অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এখানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের চেয়েছে। সিমিলারলি আমরা আবার কম্পেয়ার করব। তাহলে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখানে এম হচ্ছে 2xy প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 6y কিউব, ঠিক আছে। আর এন হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস 6y স্কোয়ার। তাহলে ডেল এম ডেল ওয়াই কী পাচ্ছি, 2y আচ্ছা 2x হবে, 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 3a 18y স্কোয়ার। ডেল এন ডেল এক্স কী হবে, 2x প্লাস 12y, ঠিক আছে। পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু, সরি এটা 0 হবে, এটা তো শুধুমাত্র y টার্মটা আছে, ঠিক আছে। এটা শুধুমাত্র 2x হবে। এইবার এইটা থেকে যদি এটা বাদ দিই, ফাংশন অফ এক্স এক্স স্কোয়ার 18y স্কোয়ার এরকম একটা টার্ম থেকে যাচ্ছে, তাহলে আচ্ছা আমরা ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স এটা করলে কি পাবো, এখানটা এটা থেকে লিখলে 2xটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 3x স্কোয়ার প্লাস 18y স্কোয়ার, ঠিক আছে। এবার এখান থেকে যদি 3 কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 6y স্কোয়ার আসছে। আর আমরা জানি যে এই ডিফারেন্সটাকে আমাদের এই লাস্টে যেটা থাকে এইটা মানে ডেল এন ডেল এক্স লেখা হয়েছে, তার মানে এই এন দিয়ে শেষে যেটা থাকবে সেটা দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এন মানে কোনটা এখানে এইটা, তাহলে এটা দিয়ে যদি ডিভাইড করে দিই, এটার ফর্মুলা আছে, ঠিক আছে। এন দিয়ে ডিভাইড করলে ফাংশন অফ কি আসে দেখি, তাহলে এক্স স্কোয়ার
এই যে এনের ভ্যালু এটা 6y², ঠিক আছে? এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3 পেলাম। তাহলে দিস ইজ এ ফাংশন অফ n দিয়ে ডিভাইড করা মানে এটাকে আমরা ফাংশন অফ y বলতেই পারি। দেয়ারফর n দিয়ে ডিভাইড করলে আমাদের ফাংশন অফ x হয়, ফাংশন অফ x। আর y দিয়ে যদি m দিয়ে ডিভাইড করলে আমরা কি লিখতে পারি, ফাংশন অফ কি y। তাহলে n দিয়ে ডিভাইড করছি মানে যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, তার মানে n দিয়ে ডিভাইড করা মানে আমরা যেটা পাবো সেটা ফাংশন অফ x। দেয়ারফর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু e পাওয়ার ইন্টিগ্রেশন fx dx। তাহলে e পাওয়ারে ইন্টিগ্রেশন fx এর ভ্যালু কি 3, তাহলে 3 dx, তাহলে ইন্টিগ্রেশন এখানে হয়ে যাবে 3 dx, তার মানে e পাওয়ারে 3x। তাহলে এটা হয়ে গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। যদি আমাদের এইটা দিয়ে ডিভাইড করে যদি আমরা কোনো একটা পেতাম, সেটাকে আমরা ফাংশন অফ y লিখতাম। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার 3x, অপশন সি। নেক্সট যে কোশ্চেনটা আমি একটু পরে করছি, তার আগে কোশ্চেনটা দেখি, যেগুলো বাদ আছে পরে করা হবে। প্রথম থেকে আসি। হ্যাঁ, ফর অল ABC বিলংস টু আর, ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এক্সাক্ট, দেন এখানে আমাদের কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ABC এর এখানে কন্ডিশনগুলো দেওয়া আছে। তাহলে এক্সাক্টের জন্য যেহেতু আমি দুটো কোশ্চেন করলাম, সেই জন্য এই কোশ্চেনটা ধরলাম। তাহলে এখানে m হচ্ছে ax² প্লাস bxy প্লাস y², আর n হচ্ছে আমরা mdx প্লাস ndy এর তুলনা করলাম, আমি আর লিখছি না ওগুলো। তাহলে 2x² প্লাস cxy প্লাস y²। তাহলে ডেল m ডেল y কি আসবে, এটা 0 হবে। এখান থেকে কি পাবো, bx প্লাস 2y, এখান থেকে ডেল n ডেল x করবো আমরা, তাহলে 4x প্লাস cy, ঠিক আছে? এবার এক্সাক্ট হলে কি হয়, ফর এক্সাক্ট ডেল m ডেল y ইকুয়াল টু ডেল n ডেল x। তাহলে কি লিখতে পারি যে এইটা ইকুয়াল টু এটা, তাহলে bx প্লাস 2y ইকুয়াল টু 4x প্লাস cy। তাহলে আমরা বোথ সাইড যদি কোপিসিয়েন্টে কম্পেয়ার করি, ঠিক আছে, তাহলে x এর কোপিসিয়েন্ট কত, এখানে b, আর এখানে x এর কোপিসিয়েন্ট 4, তাহলে b ইকুয়াল টু 4। তাহলে b সমান 4 কোন অপশনটা, একমাত্র এই অপশনটাতেই আছে, অপশন বি তে, ঠিক আছে? তাহলে এটা আমরা সিটা না বার করলেও কিন্তু চলবে। তাহলে বি সমান 4 পেলাম, আর এটার সঙ্গে এটা কম্পেয়ার করলে সি সমান 2। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট, ঠিক আছে? নেক্সট, দ্য নন জিরো ভ্যালু অফ এন, এর নন জিরো ভ্যালু বার করতে বলেছে, ফর হুইচ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস বিকামস এক্সাক্ট। এখানে 4টে অপশন আছে, তাহলে এখানে এর ভ্যালু চেয়েছে, এটা হচ্ছে n। তাহলে সিমিলারলি সে একইভাবে এখানে m হচ্ছে 3xy² প্লাস n² x²y, আর n হচ্ছে, এই কোশ্চেনগুলো কিন্তু আইআইটি জ্যামের কোশ্চেন, ঠিক আছে? এক্স আছে, n আছে, n x³ প্লাস 3x²y, ডেল m ডেল y কি হবে, 6xy প্লাস n² x, y রেসপেক্টে করছি, তার মানে এটা শুধু কনস্ট্যান্ট পার্টটা থাকবে। নেক্সট, ডেল n ডেল x, তাহলে হচ্ছে 3nx² প্লাস 6xy, ঠিক আছে? বেশ, ফর এক্সাক্টের জন্য কি কন্ডিশন আমাদের, যেটা ইকুয়াল টু এটা হবে, ফর এক্সাক্ট ডিফারেন্সিয়ালের জন্য আমরা কি লিখবো, ডেল m ডেল y ইকুয়াল টু ডেল n ডেল x। তাহলে 6xy প্লাস n² x, এটা n² ইকুয়াল টু 3nx² প্লাস 6xy, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে x, আর এখানে n² x² আছে একটা। এবার আমরা বোথ সাইড x² কোপিসিয়েন্ট যদি কম্পেয়ার করি, তাহলে এখানে 3n, এখানে n, তাহলে মানে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, n² ইকুয়াল টু 3n। তাহলে n² মাইনাস 3n 0, তাহলে n কমন নিলে n মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এখানে n এর দুটো ভ্যালু পাচ্ছি, n ইকুয়াল টু 0 যেহেতু প্রোডাক্ট 0, আর কি পাচ্ছি, n মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার আমাদের এখানে চেয়েছে যে নন জিরো ভ্যালু, ঠিক আছে? তাহলে নন জিরো ভ্যালু যদি হয়, তাহলে n নট ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 0 এটা তো নেওয়া যাবে না, নন জিরো ভ্যালু চেয়েছে, তার মানে এই অপশানটা n ইকুয়াল টু 0টা আমাদের বাদ যাবে।
তার মানে এখান থেকে কি পাচ্ছি, n=3। n=3 অপশন কোনটায় আছে, অপশন ডি। ঠিক আছে, নেক্সট, যে yx be the solution of the differential equation। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা যদি yx হয়, এখানে ইনিশিয়াল কন্ডিশন y1 সমান 0 দেওয়া আছে, তার মানে এই y এখানটা, এটা মানে কি, এটা x এর ভ্যালু যখন 1, তখন y এর ভ্যালু কত, 0। এটার মিনিং হচ্ছে এটা, বেশ। আর dy বাই dx মানে ফার্স্ট ডেরিভেটিভ অ্যাট x ইকুয়াল টু 1 পয়েন্টে, মানে অ্যাকচুয়ালি y ড্যাশ 1 ইকুয়াল টু 0 বলা আছে, আমাদের y অফ 0টা ফাইন্ড করতে হবে। তাহলে এখানটা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে ফর্মে আছে সেটা লিখব, ddx x dy dx ইকুয়াল টু x। তাহলে এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে সেকেন্ড অর্ডারে চলে যাবে। আমি সেকেন্ড অর্ডারে যেতে চাইছি না, এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো, ডি অফ এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স ডিএক্স লিখতে পারি, দিয়ে ইন্টিগ্রেশন করছি। তার মানে কি আসবে এখানে, এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, যে ডিওয়াই ডিএক্স এক্স দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স বাই 2 প্লাস সি বাই এক্স। আচ্ছা, এটা যদি আমি না করি এখন, ফের আমি ইন্টিগ্রেশন করবো। ঠিক আছে, তাহলে এক্স, এটা একটু সিম্পলিফাই করে নিচ্ছি, এক্স ডিওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি ইন্টু ডিএক্স। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি, ডিওয়াই ইকুয়াল টু এক্স বাই 2 প্লাস সি বাই এক্স ইন্টু ডিএক্স। নেক্সট টাইম ইন্টিগ্রেশন করছি, তাহলে কি হবে, এখানে ওয়াই আসছে আর এদিকে আসছে, এটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স স্কোয়ার বাই আবার 2 ইন্টু 2 মানে 4 প্লাস, যেটা মাইনাস হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার -1, আর যেটা লগ এক্স প্লাস সি লগ এক্স মানে এলএন এক্স প্লাস, যেটা সি1 নিলাম আর এটা সি2 নিলাম কনস্ট্যান্টটা। ঠিক আছে, বেশ। এইবার আমরা এই যে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে y1 সমান 0, তার মানে এটা y1 মানে x এর ভ্যালু এখানে 1 বসাবো, y এর ভ্যালু 0 করবো। ঠিক আছে, আর একবার এইখান থেকে কন্ডিশনে এখানে সি1টা বার পেয়ে যাবো। তাহলে আমরা যদি এই কন্ডিশনটা আগে কাজে লাগাই, তাহলে সি1 এর ভ্যালুটা কি আসছে দেখি, বেশ। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত, 0। ঠিক আছে, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, আর এটা এক্স এর ভ্যালু কত, 1, তাহলে হাফ প্লাস সি1, তার মানে সি1 এর ভ্যালু আসছে -1/2। ঠিক আছে, এবার এখানে আমরা এই কন্ডিশনটা কাজে লাগাবো, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ওয়াই এর ভ্যালু 0, তাহলে সি1 এর ভ্যালু -1/2টা যদি এখানে বসাই, তাহলে আলটিমেট আমরা পাবো ওয়াই অফ এক্স সমান, এটা কি এসছে, এক্স স্কোয়ার বাই 4 -1/2, এটা লগটাকে এলএন আকারে লিখি, যদি অ্যান্সার এইভাবে দেওয়া আছে, এক্স প্লাস সি2। ঠিক আছে, এবার এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই এর ভ্যালু 0, এটা কন্ডিশনটা দেওয়া আছে, এখান থেকে সি2 ভ্যালুটা আমরা বার করবো। তাহলে এই পার্টটা 0, ওয়াই এর ভ্যালু 0 আর এক্স এর ভ্যালু 1, তাহলে 1/4 -1/2, আর লগ 1 কত, 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে প্লাস সি2, তাহলে আলটিমেট 1/4 প্লাস সি2 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ সি2 ইকুয়াল টু -1/4। Therefore y of x equal to কি লিখবো, এক্স স্কোয়ার বাই 4 মাইনাস হাফ ln x মাইনাস 1/4, সি2 ভ্যালু এই যে। এবার আমাদের কি চেয়েছে, y অফ 0 পয়েন্টে কি হবে, তাহলে y অফ 0, x এর জায়গায় 0 বসালে 0 মাইনাস হাফ, অপশন কি আছে, তো y অফ 0 চেয়েছে। ভুল হয়ে গেছে।
ভুল লিখে যাবে, চেক করতে হবে। সেটা আমি বুঝতে পারছি না। বুঝছি না কেন। সেই কোশ্চেনটা পরে দেখছি, কেমন হচ্ছে, কিছু প্রবলেম হয়েছে এইখানটা, এই ভ্যালুটা আমার হচ্ছে অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে, যেহেতু এখানে হাফটা এলো মাইনাস হাফ, সেই মতো মনে হচ্ছে যেটা সেখান থেকে যদি ওয়াই অফ এক্স চাইনি তো, কারণ এখানে টু আছে, তার মানে ওয়াই অফ টু চাইছে আমার মনে হচ্ছে। যদি এলেন টু হচ্ছে, তার মানে ওয়াই অফ টু ইকুয়াল টু এটা 4/4, তার মানে 4/4 মাইনাস হাফ ln টু মাইনাস 1/4, এটা 1 মাইনাস 1/4 মাইনাস হাফ ln টু, 3/4 মাইনাস হাফ ln টু। এখানে কোশ্চেনটা ভুল ছিল, এখানে টু হবে অপশনটা। তাহলে 3/4 মাইনাস হাফ ln টু, অপশন ডি। নেক্সট, question number 4. One of the points which lies on the solution curve of the differential equation with given condition is this. ঠিক আছে, এখান থেকে আমরা যে সলিউশনটা পাবো, এখানকার মধ্যে যে সলিউশনটা এবং এই কন্ডিশনটাকে কাজে লাগানোর পর যে সলিউশনটা আসবে, সেখানকার এই পয়েন্টগুলোর মধ্যে কোন পয়েন্টটা স্যাটিসফাই করবে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, ওয়াই মাইনাস এক্স ডিএক্স প্লাস এক্স প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। ডিওয়াই ডিএক্স লিখতে পারি, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিএক্স প্লাস এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিওয়াই। তার মানে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স এটা একটা পার্ট করলাম, এর সঙ্গে এঁকে নিলাম, আর বাকি তো মাইনাস এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা কি লিখতে পারি, ডি অফ এক্স ওয়াই। ঠিক আছে, মাইনাস এটা ডি অফ এক্স স্কোয়ার বাই টু
প্লাস ডি অফ ওয়াই স্কোয়ার বাই টু, এভাবে আমরা লিখতে পারি দিস ইকুয়াল টু জিরো। এবার আমরা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে এটা সি হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টু সমান সি। এবার আমাদের কি কন্ডিশন দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু জিরো ইকুয়াল টু ওয়াই অফ 0.1 ভ্যালু, তার মানে এক্স এর ভ্যালু জিরো পুট করতে হবে, তখন আমরা ওয়াই এর ভ্যালু 1 পাবো। তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে নিতাম, প্রয়োজন নেই, তাহলে এক্স এর ভ্যালু জিরো পুট করলে এটা জিরো, এটা জিরো, আর এটা ওয়াই এর ভ্যালু 1, তার মানে সি এর ভ্যালু কত আসছে, হাফ। ঠিক আছে, বেশ। এবার আমরা একটু সাজিয়ে নিই, এখানে লিখি আমি এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টু ইকুয়াল টু হাফ, সি এর ভ্যালু হাফ পেলাম। এইবার এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, কোন পয়েন্টটা স্যাটিসফাই করছে আমরা দেখে নেব। এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু -2, তাহলে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু -2, তাহলে এটা কত আসবে, প্রোডাক্ট করলে -2, এটা হাফ, মাইনাস হাফ প্লাস 4/2, তার মানে এখান থেকে 2 পাবো, 2 ক্যান্সেল হলে মাইনাস হাফ আসছে, কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে প্লাস হাফ আছে, তাহলে অপশন এটা হচ্ছে না। ঠিক আছে, আমরা নেক্সট অপশন 2 - 1টা পুট করে দেবো, তাহলে 2 - 1 পুট করলে এখানে -2, এটা মাইনাস হাফ, এটা প্লাস হাফ, এটা ক্যান্সেল হয়ে গিয়ে -2 আসছে, কিন্তু এখানে হাফ আছে, তাহলে এটাও স্যাটিসফাই করছে না, অপশন বি। নেক্সট 2 1, 1টা পুট করে দেখি, তাহলে এটা পাবো +2 2 1, তার মানে এটা মাইনাস হাফ প্লাস হাফ, এটা ক্যান্সেল হয়ে গিয়ে আবার 2 আসছে, এখানে হাফ আছে, তাহলে এটা হচ্ছে না, তাহলে একটা অপশন বেঁচে আছে, সেটা হচ্ছে -1 2, তাহলে এটা -2 মাইনাস হাফ, এটা 2, আচ্ছা এখানে তো হয়ে যাওয়া উচিত ছিল। এবার এটা কি আছে, -1 2, এটা -1 2, তাহলে -2 -1, তার মানে মাইনাস হাফ, 2 মানে 4/2 মানে 2, এটা ক্যান্সেল হলো, মাইনাস হাফ আসছে, এটা দিয়ে আমাদের সি এর ভ্যালুটা কত হচ্ছে, সি এর ভ্যালু এক্স ভ্যালু 0 পুট করলে ওয়াই ভ্যালু 1, তাহলে হাফ 0 0, হাফই আসছে, ম্যাচ করছে না কেন, আমার মনে হচ্ছে এই অপশনটাই হবে, অপশন ডিটাই হবে। নেক্সট, যদি ক্যালকুলেশনে ভুল হয় তোমরা একটু চেক করে নিও, মেথড ঠিক আছে। দ্য নেক্সট কোশ্চেন, দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাপ্রোচ এস জিরো অ্যাজ ইনস্টেন্স টু ইনফিনিটি, এটা জেনারেল সলিউশনটা বার করার পর ইনস্টেন্স টু ইনফিনিটি হলে অ্যাপ্রোচ জিরো হবে, সেই ক্ষেত্রে আমাদের এই বি এবং সি এর মধ্যে কি কন্ডিশন লাগবে সেটা দেখতে হবে। তাহলে আমরা এখানে ট্রায়াল সলিউশন যদি আমরা 3/mx ধরি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, m স্কোয়ার প্লাস bm প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে m ইকুয়াল টু -b প্লাস মাইনাস বি স্কোয়ার -4a মানে 1, m এর রেসপেক্টে এটা দীঘার সমীকরণ বাই 2a, a মানে 1, এটা আমি লিখে রাখলাম। এবার আমাদের এই সলিউশনটা জিরো, ঠিক আছে, জেনারেল সলিউশনটা অ্যাপ্রোচ টু জিরো অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটির ক্ষেত্রে কি কন্ডিশনটা দেখাতে হবে। Next, question number 6. We let y1, y2, y3 be linearly independent solution of the differential equation this. If the Wronskian is of the form k e to the power minus e to the power bx, ঠিক আছে, এই যে Wronskianটা এই ফর্মে আছে k e to the power bx for some constant k, then the value of b, b এর ভ্যালুটা আমাদের চেয়েছে।
কীভাবে করবো? তাহলে আমাদের এখানে আমরা কি লিখতে পারি? ট্রায়াল সলিউশন y ইকুয়াল টু দি পাওয়ার mx হলে m কিউব মাইনাস 6m প্লাস 11m মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের m এর 3টে ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা এটাকে ফ্যাক্টর করব। m এর ভ্যালু 1 ধরলে হ্যাঁ 1 ধরলে এটা স্যাটিসফাই হচ্ছে। তার মানে m মাইনাস 1 একটা ফ্যাক্টর হবে। এভাবে লিখি আমরা সলভ করার জন্য। তাহলে m স্কোয়ার মাইনাস, এটাকে সাজিয়ে নিচ্ছি, m কিউব m স্কোয়ার মাইনাস 5m, হ্যাঁ এটা m স্কোয়ারটা ক্যান্সেল করতে হবে, আমরা এখানে মাইনাস 9 প্লাস m দিয়ে মাল্টিপ্লাই করব। আমাদের 11m আনতে হবে, 6m, ও এটা 6m স্কোয়ার হবে, সরি, তাহলে এখানে প্লাস মাইনাস 5m প্লাস 5m, এখানে আবার আমাদের প্লাস 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ফ্যাক্টরটা হচ্ছে m মাইনাস 1 ইন্টু m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6। এখান থেকে আবার আমরা ফ্যাক্টর করব m মাইনাস 1, এটা হবে m প্লাস মাইনাস প্লাস, দুটো রুটি পজিটিভ, তার মানে 3 2 m মাইনাস 2 m মাইনাস 3 0। তাহলে m এর ভ্যালু রুটগুলো কি হলো 1 2 3, তার মানে সলিউশন যেটা পাবো সেটা হচ্ছে c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার 2x প্লাস c3 e টু দি পাওয়ার 3x। তাহলে এটা y1, এটা y2, এটা y3, এই ফর্মেই আছে রনস্কিনটা। বেশ, এবার y1 y2 ভ্যালুগুলো এগুলো হচ্ছে e টু দি পাওয়ার এগুলো। এবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলেছে, ঠিক আছে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয়? রনস্কিন নট ইকুয়াল টু 0 হয়। তাহলে রনস্কিন অফ y1 y2 y3 আমরা জানি কীভাবে বার করতে হয়। এটা হচ্ছে y1 y2 y3, এক্সগুলো লিখতে হবে। তারপরে কি y1 ড্যাশ y2 ড্যাশ y3 ড্যাশ, তারপরে সেকেন্ড টাইম ডেরিভেটিভ y1 ডবল ড্যাশ y2 ডবল ড্যাশ y3 ডবল ড্যাশ, এই ভ্যালুগুলো আমরা বসাবো। ফার্স্টে আছে ই পাওয়ারে এক্স, ই পাওয়ারে 2x, ই পাওয়ারে 3x, ফার্স্ট ডেরিভেটিভ সেম, এটা 2 আসবে, এটা 3 ই পাওয়ারে 3x, এটা সিমিলারলি ই পাওয়ারে এক্স, যেখানে বি 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 এর টার্মটা কোনটা? বি তো দেখতেই পাচ্ছি না, মিসিং হল নাকি? মিস হয়ে যাচ্ছে এটা তো। ই পাওয়ার এক্সটাকে, এই যে এইটা বি, ঠিকই আছে। তাহলে আমরা রাউন্ড স্ক্রিনটা বার করি, এটা হয়ে যাবে 4 ই পাওয়ারে 2x, আর এটা হচ্ছে 9 ই পাওয়ারে 3x। তাহলে ই পাওয়ারে এক্স কমন নিলে 1 1 1, এটা ই পাওয়ারে, আবার এখান থেকে যদি কমন নিই 2x, আবার ই পাওয়ারে 3x কমন নিলে, তাহলে এটা 2, এটা 1 2 1 2 4, এটা আসবে 1 3 9। এটা ক্যালকুলেশন করলে কি হবে? ই পাওয়ারে একটা 2x, 3 দিয়ে 5 আর 6, 6x ইন্টু দিস। তাহলে এই পার্টটা নন জিরো, যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, তাহলে
আমাদের এই পার্ট তো কখনো এটা যদি জিরো হয় কিন্তু এটা কখনো জিরো হবে না, ঠিক আছে? কারণ ই টু দি পাওয়ার সামথিং মানে নন জিরো, তার মানে কম্পেয়ার করলে এটাকে যদি আমরা কে সামথিং কনস্ট্যান্ট হিসাবে ধরি, ঠিক আছে? এটা তো নন জিরো হবে টোটাল, তার কে ইন্টু সামথিং, এটা কনস্ট্যান্টটাকে আমরা কে লিখে দিচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি? কে ইন্টু ই টু দি পাওয়ার 6x। তাহলে এবার আমরা এই ফর্মের সঙ্গে যদি তুলনা করি, বি এর জায়গায় কত হচ্ছে? 6, দেয়ারফর বি ইকুয়াল টু 6। খুব ভালো কোশ্চেন এটা। তাহলে অপশান এখানে শূন্যস্থানে যেটা 6 হবে আনসার। নেক্সট, এখানে বলে যে হুইচ অফ দ্য ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ স্যাটিসফাইড বাই দ্য ফাংশন দিস। কোন অপশনটা এখানে স্যাটিসফাই করবে? যদি এইটা সলিউশনটা বলা আছে, তাহলে কোনটা স্যাটিসফাই করবে? তার মানে এটা নিশ্চয়ই M1, এটা M2, এই যে, তাই তো? এভাবেই তো হয় আমাদের সলিউশনগুলো। তার মানে M1 ইকুয়াল টু, যদি এই ধরনের কোশ্চেন থাকে তাহলে আমরা এইভাবে সলভটা করবো, এইভাবে সলিউশনটা করতে হবে। তার মানে M1 হচ্ছে -1 প্লাস √3, আর M2 হচ্ছে -2। এই দুটো ভ্যালু আমরা পেয়েছি। তার মানে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কি লিখবো একবার? এটা যেহেতু রুট, এই দুটোই তো রুট হবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের, তাহলে আমরা যদি এই y মাইনাস, সাপোজ আমি x মাইনাসই ধরি, -M1 ইন্টু x মাইনাস M2, এই ফর্ম্যাটে আমরা ইকুয়েশনটা পাবো। কীভাবে আসি? আর এই স্কোয়ারগুলোকে আমরা x স্কোয়ার হিসেবে d2y dx2/x² হিসেবে ভাববো। তাহলে এটাকে ক্যালকুলেশন ভেঙে নিলে কী পাবো? x স্কোয়ার মাইনাস M1 প্লাস M2x প্লাস M1 ইন্টু M2 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এই দুটোর সামটা কি হচ্ছে? -3 প্লাস √3 এক্স, প্রোডাক্টটা কি হচ্ছে? মাইনাস প্লাস, আচ্ছা আচ্ছা এটাকে আমরা ব্যাক ক্যালকুলেশনই করি, এভাবে ধরে ঠিকঠাক আসছে না। এটাকে অপশান টেস্টের মাধ্যমে করতে হবে, তাহলে ইজি হবে। তাহলে ফার্স্ট অপশানটা নিলে M স্কোয়ার প্লাস 5M প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে M এর ভ্যালু সিধা লাগাচ্ছি, তাহলে -5 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 25 মাইনাস 4AC 24/2। তাহলে এটা আসলে -5 প্লাস -1/2। তাহলে এই পার্টটাতে রুটের মধ্যে কিছু থাকছে না, কারণ আমাদের এখানে রুট থাকতে হবে একটা, তাহলে এই অপশানটা হবে না। নেক্সট, সেকেন্ড যে অপশানটা আছে MQ প্লাস 6M। আচ্ছা তার আগে একটা ইজি অপশান টেস্ট করি, M স্কোয়ার প্লাস M মাইনাস 2, M স্কোয়ার প্লাস M মাইনাস 2, তাহলে M সমান কত আসছে? -1 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 1 মাইনাস মাইনাস প্লাস 4 8, এটা আমার হচ্ছে হয়ে যাবে। তাহলে -1 প্লাস মাইনাস √9/2, তাহলে -1 প্লাস মাইনাস 3, এটা হবে না, এটা রুটের মধ্যে আসছে না কিছু, তাহলে এটা বাদ যাবে। আমাদের নেক্সট অপশন নিতে হবে এইটা, এটাতেও কিউ আছে এটাতেও কিউ আছে, তার মানে এই দুটোর মধ্যে থেকে একটা হবে। তাহলে MQ প্লাস 6M প্লাস 11M, M স্কোয়ার হবে প্লাস 6। আচ্ছা তার আগে এখানে ই টু দি পাওয়ার -2 আছে, তাহলে -2 একে স্যাটিসফাই করছে কি দেখি। তাহলে 8 প্লাস 24 মাইনাস 22 প্লাস 6 ইকুয়াল টু কত হচ্ছে দেখি? 24 6 30 22 আর 30, হ্যাঁ এটাকে স্যাটিসফাই করছে, কিন্তু এইটাকে স্যাটিসফাই করছে কি দেখে নি, তাহলে এটার জন্য আমার কিছু প্রয়োজন হবে না, এটাকে চেক করার প্রয়োজন হবে। এখানে দেখি, তাহলে -8 প্লাস 24 এগেন, এই এটা 16 হবে, প্লাস 4, এটা 4, 16 প্লাস এটা মাইনাস হয়ে যাবে -4 -4, এটাও স্যাটিসফাই করছে। তাহলে আমাদের এই ভ্যালুটাই মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটোকে স্যাটিসফাই করবে না এই ভ্যালুটা, ঠিক আছে? এখানে মাইনাস প্লাস 2 এর জন্য 4 প্লাস 5 ইন্টু -2 প্লাস 6, এটাও স্যাটিসফাই করছে। এই ভ্যালুটা সবাইকেই স্যাটিসফাই করছে, কিন্তু এইটাই হচ্ছে মেন। তাহলে আমাদের এই দুটোর মধ্যে আবার
ফ্যাক্টরটা চেয়েছে। তার মানে এটা যদি টুটা মাইনাস টুকে যদি স্যাটিসফাই করে, তাহলে এর একটা ফ্যাক্টর তো আমাদের m+2 হবে। তাহলে আমাদের এখানে নেক্সট এটা বার করতে হবে। তাহলে m³ + 2m² + 4m, মানে 4m² + 8m + 3 6 বলি 0। তার মানে এখান থেকে আমরা পাবো m+2 m² + 4m + 3। এবার এইখান থেকে যদি আমাদের এই রূপটা বেরিয়ে এটা সমান 0 হবে, এটাকে চেক করবো। এখান থেকে সিধা লাগালে আমরা পাচ্ছি -4 + -b² -4ac 12/2, -2 প্লাস মাইনাস 16 থেকে 12 বাদ দিলে 4, ঠিক আছে। এখানে 2 চলে আসছে 2, কিন্তু ওটা আসছে না, তাহলে একটাই অপশন পড়ে আছে। আচ্ছা, তাহলে এটা হলো না, তাহলে এই অপশনটাই হবে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এটা অপশন টেস্ট দিয়ে করাটাই বেটার হবে। নেক্সট, the number of solution of the differential equation, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নাম্বার অফ সলিউশন কটা হবে আমাদের চেয়েছে। তাহলে এটা সেকেন্ড অর্ডার আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে আমাদের 0 আছে, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন দিয়ে করতে পারবো। ডি ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইন্টু ওয়াই, বা অক্সিলারি ইকুয়েশন দিয়ে করা যাবে। m² - 1 = 0, তাহলে m+1 m-1 = 0। দেয়ারফর y of x সলিউশনটা কি লিখতে পারি, c1 e⁻⁻x প্লাস c2 e⁻+x। এটা আমাদের সলিউশন। ইনিশিয়াল কন্ডিশন দুটো দেওয়া আছে, আর এখানে পাই দিয়ে দিয়েছে। বেশ, তাহলে y of 0 = 0, তার মানে e⁻0 মানে 1, তাহলে c1 প্লাস c2 = 0, তাহলে c1 = -c2, ঠিক আছে। এবার y of x কি পাচ্ছি, এখান থেকে আমি লিখতে পারি c1 e⁻−x মাইনাস c1 e⁻x। c1 কমন নিলে e⁻x, এভাবেই লিখতে পারি আমি, মাইনাস e⁻−x বাই 2 যদি করি, তাহলে এখানে আমাকে 2 নিতে হবে। 2 c1, এটা হচ্ছে সাইন 2 c1 সাইন এক্স, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই। এবার এই কন্ডিশনটা আমরা লাগাই, তাহলে সাইন পাইয়ের মান কত, 0। এখান থেকে c1 এর মানটা তো ফাইন্ড করা যাচ্ছে না, এটা মাইনাস দিতে হবে, মাইনাস থাকলে সাইন হয়। y of 1, তাহলে 1 = 2 c1 সাইন পাই, তাহলে c1টা আমরা কখনোই আমরা এখানে সাইন পাই 0, তাহলে c1 সমান যদি আমরা এখান থেকে লিখি c1 এর মান এখান থেকে ফাইন্ড করা যাচ্ছে না, আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে c1 সমান 1/2 সাইন পাই, তাহলে সাইন পাই হচ্ছে 0, তাহলে 1/0 ডিফাইন্ড হয়, তাহলে এখানে একটা অপশন হবে, অপশন ডি হবে, নান অফ দ্য অ্যাবভ। নেক্সট, the solution of the differential equation dy dx = y of 0 = 0 is unbounded, পজিটিভ, নেগেটিভ, 0, কোনটা হবে। তাহলে m-1 = 0, এটাকে যদি আমরা ওইভাবে সাজিয়ে নিই, তাহলে m = 1, বা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিলেও হবে। তাহলে y = e⁻x ইন্টু, এটাকে ডাইরেক্ট এভাবে না করে ইন্টিগ্রেশন করবো, ডি অফ কি আছে ডিওয়াই ডিএক্স y, ডিওয়াই বাই y = dx, ইন্টিগ্রেশন করলে log y = x প্লাস সি, তাহলে y = e⁻x প্লাস সি। ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে, y0 = 0, তার মানে e⁻c, x এর ভ্যালু 0 সমান 0। আচ্ছা, এই সিটাকে আমাদের একটু log c যদি নিতাম, তাহলে কি লেখা যেত, y/c সমান x, তাহলে y সমান cx।
তাহলে এখানে আমাদের y সমান cx পাচ্ছি। এবার ইনিশিয়াল কন্ডিশন লাগালে 0 ইকুয়াল টু c ইন্টু 0, তাহলে এটা আমাদের সিটাকে ফাইন্ড করা যাচ্ছে না, তাই তো? তাহলে সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী হয়ে যাবে? আনবাউন্ডেড, ঠিক আছে? মানে y ইকুয়াল টু এক্স, তাহলে এটা কি একটা স্ট্রেট লাইন, সি এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। পজিটিভ নেগেটিভ ইনক্রিজিং ডিক্রিজিং দুটোই হচ্ছে, তাহলে এটা আনবাউন্ডেড সলিউশন হবে, ঠিক আছে? তো অপশন এ হচ্ছে কারেক্ট। মোটামুটি আমি আজকে 11টা কোশ্চেন সলভ করলাম। নেক্সট দিন আবার পর থেকে স্টার্ট করবো, ঠিক আছে?